আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত যদি প্রশ্নে বলা থাকে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তরের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লিখতে হবে, তাই না? তো পূর্বের ক্লাসে আমি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করে দেখিয়েছিলাম। আজকে উল্টা ফারেনহাইটকে সেন্টিগ্রেডে রূপান্তর করব। তার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লিখতে হবে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তাপমাত্রা পরিমাপের বিভিন্ন মাধ্যম আছে, যেমন এই যে এইখানে আমি তিনটা মাধ্যম উপস্থাপন করেছি: ফারেনহাইট স্কেল, সেন্টিগ্রেড স্কেল এবং ক্যালভিন। তো এই ক্ষেত্রে আমরা জানি যে একটা থেকে আরেকটা রূপান্তর করা যায়, তার জন্য সি প্রোগ্রাম, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখা যায়। তো আমি পূর্বের ক্লাসে সেন্টিগ্রেডকে ফারেনহাইটে রূপান্তর করেছিলাম, আজকে ফারেনহাইটকে সেন্টিগ্রেডে রূপান্তর করে দেখাবো। তো ফারেনহাইটকে সেন্টিগ্রেডে রূপান্তরের একটা সূত্র আছে, সেই সূত্রটা অনেক সময় প্রশ্নে দেয়া থাকে, অনেক সময় সূত্র দেয়া থাকে, তোমরা দেখবে। সি দ্বারা আমরা সেন্টিগ্রেড বা সেলসিয়াস নির্দেশ করেছি। সি সেন্টিগ্রেড সমান 5 × F-32/9। এইটা হচ্ছে এই সেন্টিগ্রেড নির্ণয়ের সূত্র। এই ফারেনহাইট এবং সেন্টিগ্রেডের এক রিলেশনাল সম্পর্কযুক্ত একটা সূত্র আছে, সেই সূত্র থেকে মূলত এটা এসছে। তো যাই হোক, আমাদের এই সূত্রটা যেহেতু প্রশ্নে দেয়া থাকে সেজন্য অনেক সহজ হবে। একটু খেয়াল রাখবো যে সি যদি বামে থাকে তাহলে সি এর মান বের করতে হবে, তার মানে সেন্টিগ্রেড নির্ণয়ের সূত্র এখানে দেওয়া আছে। আর এফটা যদি বামে থাকে সি তো ওই দিকে থাকবে, তখন আবার সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম। তখন আবার সেন্টিগ্রেডকে ফারেনহাইট নির্ণয়ের সূত্র। তো যেহেতু এখানে সি এর মান বের করতে হবে, তার মানে সেন্টিগ্রেড নির্ণয় করে আমরা এখানে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম লিখব। তো অ্যালগরিদমের শুরুতে লিখব ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। এটা তো আমরা প্রত্যেক প্রোগ্রামে লিখে থাকি। এরপরে ইনপুট কী নিব? ইনপুট হিসেবে সমানের ডান দিকে যে ভেরিয়েবলটা আছে এফ হচ্ছে এখানে ইনপুট। সেই জন্য আমরা লিখব ইনপুট হিসেবে এফ এর মান গ্রহণ করি, অথবা লিখতে পারি ইনপুট হিসেবে ফারেনহাইট এফ এর মান গ্রহণ করি চলক হিসেবে। তারপরে কি করব? এই সূত্রটা লিখব 3 নম্বর ধাপে। হুবহু সূত্রটা দেখে দেখে লিখলাম, যা আছে এখানে দেখে দেখে হুবহু লিখেছি। এরপরে সমানের বাম পাশে সি আছে, সি এর মান বের হবে। সেই জন্য আমরা লিখব সি এর মান প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। সি এর মান প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। এইভাবে আমরা এই অ্যালগরিদম লিখতে পারি। এখানে একটি বিষয় খেয়াল রাখবো, সূত্রটা প্রশ্নে যদি দেওয়া থাকে তো সূত্রের বাম দিকে যেটা আছে ইকুয়ালের বাম দিকে, এটা হচ্ছে আউটপুট, সেজন্য এইটা পরে আসবে। সেন্টিগ্রেডের মান প্রিন্ট করি, এটা নিচে আসবে। আর সমানের ডান দিকে সংখ্যাগুলো আসবে না, যেটা ভেরিয়েবল, যার মান আমরা দিব, এইটা হচ্ছে ইনপুট এফ, সেজন্য ইনপুটটা উপরে গেছে, এটা খেয়াল রাখবো। এরপরে আমরা কি করব? এখান থেকে ফ্লোচার্ট অঙ্কন করব। তো শুরুর জন্য এই প্রতীক তো আমরা জানি, তাই না? শুরুর মধ্যে লিখবে স্টার্ট। তারপরে ইনপুট হিসেবে ইনপুটের জন্য এই যে এই সামান্তরিক প্রতীক, এটার মধ্যে লিখব ইনপুট এফ। এরপরে এই সূত্রটা লিখবে। এখন সূত্র লেখার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য কিন্তু আয়তাকার প্রতীক, প্রক্রিয়াকরণ প্রতীক, এর মধ্যে এই সূত্রটা লিখব হুবহু যা আছে। এই সূত্রটা দেখে দেখে লিখে দিব। এরপরে প্রিন্ট সি, এটাও আউটপুট। তো ইনপুট আর আউটপুট একরকম প্রতীক হয়, এই প্রতীকে আবার অঙ্কন করব। এর মধ্যে লিখব প্রিন্ট সি, এবং সবার শেষে এন্ড, প্রোগ্রাম শেষ করব। স্টার্ট এবং এন্ড, শুরু এবং শেষে একরকম প্রতীক, ইনপুট এবং আউটপুটে একরকম প্রতীক, মাঝখানে প্রক্রিয়াকরণ বা আয়তাকার প্রতীক। এই হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো একটি বিষয় বলে রাখি, পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে বোর্ড পরীক্ষায়, সেখানে কিন্তু এই অ্যালগরিদম দেয়া আছে, আর বলা হচ্ছে তথ্যের আলোকে এই ফ্লোচার্ট অঙ্কন করতে। তখন আমরা এইটা অঙ্কন করব, ফ্লোচার্ট। আবার অনেক সময় বলা হয় এই তথ্যের আলোকে সি প্রোগ্রাম লিখতে বলে। তো এই ক্ষেত্রে আমরা এখন সি প্রোগ্রাম লিখব। তো এইখানে তো জায়গা নাই, পরের পেজে যাই। পরের পেজে সি প্রোগ্রাম, এই যে এখানে সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রাম লেখার জন্য আমরা এখানে সূত্রটা লিখে রাখলাম। সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h নামে আমাদের এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল আছে, এটা যুক্ত করব প্রথমে। তার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করে প্রি প্রসেসর ডিরেক্টিভ হিসেবে আমরা লিখব ইনক্লুড, তার পাশে লিখব এই হেডার ফাইলের নাম।
এটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এরপর মেইন ফাংশন দিয়ে কার্লি ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। পরবর্তীতে এইখানে আমরা ভেরিয়েবলের নাম লিখব, ভেরিয়েবল ঘোষণা করব। এখন ভেরিয়েবলের নাম লেখার জন্য একটা কিওয়ার্ড বা ডেটা টাইপ নির্ধারণ করে দিতে হবে। তো আমাদের এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করে কিন্তু ভগ্নাংশ হতে পারে, সেজন্য ফ্লট কিওয়ার্ড ঘোষণা করব। ফ্লট কিওয়ার্ড আমরা জানি যে ভগ্নাংশ টাইপ ডেটা অর্থাৎ ফ্লট টাইপ ডেটা নিয়ে কাজ করে, সেজন্য এখানে ফ্লট কিওয়ার্ড ঘোষণা করব। তারপরে এই ইনপুটের নাম লিখব। ইনপুট কি, এখানে এফ হচ্ছে ইনপুট। তা প্রথমে এফ লিখব, একটি স্পেস দিয়ে এফ লিখব, তারপর কমা দিব, আর সি হচ্ছে আউটপুট, তারপরে সি লিখব, সি এর পরে সেমিকলন দিব। এখানে এফ দ্বারা ফারেনহাইট, সি দ্বারা সেন্টিগ্রেড বা সেলসিয়াস নির্দেশ করা হয়েছে। এরপরে আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে এইখানে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য প্রোগ্রামটা যখন রান করবে তখন কি দেখতে পাবো সেটা এখানে লিখে দিব। মনে করি আমি দেখতে চাই ফারেনহাইট, এন্টার ফারেনহাইট, অর্থাৎ ফারেনহাইটের মান ইনপুট দিন, এটা দেখতে চাই, সেজন্য লিখলাম এন্টার ফারেনহাইট। এখন কিবোর্ড থেকে ইনপুট দিবে, তাই না? কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার হয়। স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিবে এবং সেই ডেটাটা রাখবে কিসের মধ্যে, এফের মধ্যে। আবার আরেকটি বিষয়, কোন সংখ্যা ইনপুট নিবে, ভগ্নাংশ সংখ্যা। এখন তোমাদের মনে হতে পারে কিভাবে বুঝলাম ভগ্নাংশ সংখ্যা, এই যে ফ্লট ব্যবহার করেছি তার মানে কি আমরা ভগ্নাংশ ডেটা নিয়ে কাজ করতেছি, সেইভাবে আমরা প্রোগ্রামটা লিখতেছি। যেহেতু এখানে ফ্লট কিওয়ার্ড ডেটা টাইপ হিসেবে ঘোষণা করেছি, সেজন্য এখানে %f হবে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে, একবার হবে শুধুমাত্র এফ এর জন্য। তারপরে কমা দিয়ে এই এফটা আবার পাশে লিখব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা ছোটো হাতের এফ লিখলে হতো না? হ্যাঁ হতো, তাহলে এখানেও ছোটো হাতের লিখতে হতো। আমি যদি এটা তো ভেরিয়েবল, ছোটো হাতের বড় হাতের এটা লেখা যাবে ভেরিয়েবল হিসেবে, কিন্তু কিওয়ার্ড অবশ্যই স্মল লেটার হবে, এটা তো আমরা জানি। যেহেতু এখানে এফ আমরা ক্যাপিটাল লেটার নিয়েছি, আপার কেস নিয়েছি, সেজন্য এই এফ আমরা এইখানে যে ক্যাপিটাল লেটার লিখেছি এখানেও ক্যাপিটাল লেটার লিখব। এখানে আপার কেস হলে এখানেও আপার কেস। আবার যেখানে যেখানে সি ব্যবহার করব সূত্রের মধ্যে সি, সেখানে কিন্তু আবার এই বড় হাতের সি ব্যবহার করব, কারণ আমরা ভেরিয়েবলের নাম ঘোষণা করেছি বড় হাতের দিয়ে। আচ্ছা, এর পরের লাইনে সূত্র লিখব, এই সূত্রটা সি সমান এই সূত্রটা লিখব। প্রশ্নে দেওয়া থাকবে, দেখে দেখে লিখব। সূত্রটা প্রশ্নে দেওয়া থাকে কিন্তু এটা একটা সুবিধা। তারপরে আমরা সি এর মানটা তো বের হবে, সি এর মানটা আউটপুট আকারে পাওয়ার জন্য আবার এইখানে একটা প্রিন্টএফ ফাংশনের মধ্যে, এখানে যেমন লিখেছিলাম প্রিন্টএফ ফাংশনের মধ্যে এই ধরনের প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, প্রিন্টএফের মধ্যে যা লিখবো সেটা আউটপুটে দেখতে পাবো। এখন আমরা এটা প্রথমে প্রোগ্রাম রান করলে দেখতে পাবো, তারপরে ইনপুট দেওয়ার পরে প্রোগ্রামের আউটপুটটা আবার পুনরায় দেখতে পাবো, তাই না? তার জন্য আমরা এখানে আবার প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখব কি নামে দেখতে চাই, তা আমি নির্ণয় করবো সেন্টিগ্রেড, সেজন্য লিখব এখানে লিখবো সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু এখানে ফলাফলটা দেখতে চাই, যেখানে ফলাফলটা দেখতে চাই সেখানে আবার %f লিখব, কারণ সংখ্যা প্রকাশ করার জন্য, ভগ্নাংশ সংখ্যা প্রকাশ করার জন্য %f ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা লিখব। এখন এখানে কার মানটা দেখতে চাই, সি এর মান, তাই কমা দিয়ে সি আবার এখানে লিখব, রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এইভাবে আমরা এই ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তরের জন্য সি প্রোগ্রাম লিখতে পারি। এখানে একটি বিষয় লক্ষণীয়, এই যে লক্ষ্য করি এখানে সি লিখেছি, এখানে সি লিখেছি, এখানে সি লিখেছি, তিনটাই কিন্তু ক্যাপিটাল লেটার। এখন আমি যদি এখানে সেন্টিগ্রেড লিখতাম, হ্যাঁ লিখতে পারতাম, তাহলে এখানেও সেন্টিগ্রেড বানান করে, এখানেও সেন্টিগ্রেড, এখানেও সেন্টিগ্রেড। তো সেন্টিগ্রেড লিখতেছে যদি বানান ভুল হয়, তাই না? আবার লিখতে সময়ও বেশি লাগবে, সেই জন্য আমরা সময় সেভ করার জন্য সি লিখেছি। আর আমরা যদি এটি কম্পিউটারে লিখে রান করে দেখতে চাই, তো কোড ব্লক সি কম্পাইলার নামে একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটিতে সঠিকভাবে এটা লিখে সেভ করে কম্পাইল করে রান করলে এই ধরনের আউটপুট পাবো। এই যে লক্ষ্য করি এইটা দেখতে পাবো, এন্টার ফারেনহাইট এটা দেখতে পাবো। প্রথমে প্রিন্টএফের মধ্যে যা আছে, এত কিছু লিখলাম কোনো কিছু দেখা যাবে না, শুধুমাত্র প্রিন্টএফের মধ্যে যা লিখবো সেটাই দেখতে পাবো মনিটরে। তো এইখানে এটা এখানে দেখতে পাবো, আমাকে বলছে এন্টার ফারেনহাইট মানে ফারেনহাইটের মান দিন, তাই বলছে, তাই তো? তো এখানে আমি একটি কাল্পনিক দিলাম 97.7, মানে এটা এত ফারেনহাইট সমান সেন্টিগ্রেডে কত হবে, সেলসিয়াসে কত হবে, তাই না?
ওইটা লেখার পরে এই 97.7 এফ এর মান বসিয়ে এটা ক্যালকুলেশন করে সি এর মান হবে এইটা, এই যে এইটা 36.5। এবং এটা কিভাবে আসলো, এই যে প্রিন্ট টেপ লিখেছিলাম, ফলে প্রিন্ট টেপের মধ্যে যা লিখবো সেটা তো এখানে দেখা যাবে। সেলসিয়াস ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ যেখানে লিখেছি সেইখানে পার্সেন্টেজ এফ এর পরিবর্তে ভগ্নাংশ সংখ্যা বসবে। সেই সংখ্যা কোন সংখ্যা, সি এর মান। সি এর মান কোনটা, এটা ক্যালকুলেশন করে যা হবে সেটা এখানে এসেছে। এবং এখানে হয় 36.5, কিন্তু এরপরে আরও 5টা শূন্য হবে, কারণ পয়েন্টের পরে পার্সেন্টেজ এফ এর ডিফল্ট আউটপুট হচ্ছে 6 ডিজিট, সেজন্য পয়েন্টের পরে আরও 5টা শূন্য হয়েছে। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তরের বা সেন্টিগ্রেডে রূপান্তরের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।